চন্দনপুর নামে এক রাজ্য ছিল। সেই রাজ্যে রাজবাট ছিল রাজা ইন্দ্রবর্মা। প্রজারা তাকে ভগবানের মতো মানত। রাজার কোনো সন্তান ছিল না। রাজা খুব চিন্তিত হয়ে পড়ে। একদিন রাজা, সুখ সমৃদ্ধি ভরা আমাদের এত বড় রাজ্য, আমার পরিবর্তে কে সামলাবে এই রাজভার? তাই নিয়ে বড় চিন্তা হয় রানী। আমাদের তো কোনো সন্তান নেই, আর সন্তান পাওয়ার তো কোনো ত্রুটি রাখিনি। রাজগুরুর কথা মতো পুজো অর্চনা, কত হোম যজ্ঞ করলাম, তাও তো কোনো ফল পেলাম না। এত চিন্তা করো না মহারাজ। যখন চেষ্টার সব দরজা বন্ধ হয়ে যায়, তখন ভগবান একটা না একটা দরজা খোলা রাখে। সেনাপতি, এখনই মন্ত্রীকে ডেকে পাঠাও আর রাজসভার আয়োজন করো। আমি এখনই সভাতে বসতে চাই। জয় আজ্ঞা মহারাজ। আজ আপনাদেরকে ডাকার কারণ, আপনারা তো জানেন যে আমার কোনো সন্তান নেই। তাই আমি মনস্থির করেছি যে আমার রাজ্যের যত মুনি ঋষি আছে সবাইকে নিমন্ত্রণ করে কোনো না কোনো উপায় বের করব। মহামন্ত্রী, আপনি মুনি ঋষিদেরকে আমন্ত্রণ করার ব্যবস্থা করুন। আদেশ শিরোধার্য মহারাজ। মহারাজের কথা মতো মহামন্ত্রী মুনি ঋষিদেরকে আমন্ত্রণ করেন। পরের দিন রাজসভায়। মহারাজের জয় হোক। একজন ঋষি আপনার সাথে দেখা করতে চাইছে। ঋষিকে নিয়ে এসো। জয় আজ্ঞা মহারাজ। প্রণাম নেবেন ঋষিবর। মহারাজ, আপনার আতিথেয়তায় আমি খুব প্রসন্ন হয়েছি। আমি নিঃসন্তান, সন্তান পাওয়ার কি কোনো উপায় নেই ঋষিবর? আমি সব শুনেছি মহারাজ। আপনার মতো ধর্মশীল আর কোনো রাজা হয় না। তবে সন্তান না হওয়া রোগের ঔষধ সহজে পাওয়া যায় না। কোনো কি উপায় নেই ঋষিবর? একটা উপায় আছে মহারাজ, তবে সেটা খুব অসম্ভব। যতই অসম্ভব হোক না কেন, আপনি শুধু আমাকে বলুন কি উপায় আছে। তবে শুনুন মহারাজ, 7 সমুদ্র 13 দেশ পেরিয়ে নিষিদ্ধ দেশ নামক এক দেশ আছে। সেই দেশ রাক্ষসের দেশ। ওখানে এক অদ্ভুত হাঁস আছে। ওই হাঁস সাধারণ হাঁস নয়। ওই হাঁসের মধ্যে রাক্ষস রাজার প্রাণ লোকানো আছে। যদি সেই হাঁসটি রানী গ্রহণ করেন তবে আপনি সন্তান লাভ করবেন। কিন্তু মনে রাখবেন, ওই রাক্ষস অত্যন্ত ভয়ঙ্কর এবং তার রাজ্যে প্রবেশ করা সহজ নয়। যতই ঝুঁকি থাকুক না কেন, সন্তান লাভের জন্য আমি সবকিছু করতে প্রস্তুত ঋষিবর। তবে এটা বললেন না যে ওই দেশে যাবার উপায়। এই নিন মহারাজ, আপনি এই আংটিটি রাখুন। আমি এই আংটিটা নিয়ে কি করব ঋষিবর? এই আংটি সাধারণ আংটি নয়। এই আংটিটি ঘষলেই চলে আসবে এক ময়ূরপঙ্খী নাও। ওই ময়ূরপঙ্খী নাও আপনাকে নিয়ে যাবে 7 সমুদ্র পেরিয়ে পরীর দেশে। ওখানে ময়ূরপঙ্খীর শক্তি আর কাজ করবে না। তারপর থেকে পরীরাই আপনাকে নিয়ে যাবে ওই নিষিদ্ধ দেশে। ঋষি নিষিদ্ধ দেশে যাওয়ার উপায় বললেন রাজাকে। রাজা ইন্দ্রবর্মা নিষিদ্ধ দেশে যাওয়ার প্রস্তুতি করতে থাকে। মন্ত্রী, রাজ্যে ঢেলা পিটিয়ে দাও। যে ওই নিষিদ্ধ দেশে গিয়ে আমার জন্য হাঁসটি এনে দিতে পারবে তাকে আমি অর্ধেক রাজত্ব দেব। জয় আজ্ঞা মহারাজ। আমি এখনই সব ব্যবস্থা করছি। শুনুন 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 রাজ্যবাসীগণ, রাজা ইন্দ্রবর্মার জন্য নিষিদ্ধ দেশ থেকে যে ওই অদ্ভুত হাঁসটা এনে দিতে পারবে তাকে অর্ধেক রাজত্ব পুরস্কার করা হইবে। কি ভাবছো ভায়া? নিষিদ্ধ দেশে যাবে নাকি? গেলেই অর্ধেক রাজত্বের রাজা। আর ভাই, বেঁচে ফিরলে তবে তো অর্ধেক রাজত্ব পাবো। সে যা বলেছো ভায়া, প্রাণের মায়া ত্যাগ করে কেউ ওই নিষিদ্ধ দেশে যাবে? পরপর 2 দিন কেটে গেল। নিষিদ্ধ দেশে যাওয়ার জন্য কেউ রাজি হলো না। রাজা বড় চিন্তায় পড়েছে। এই রাজ্যে একজনে কি বীর পুরুষ নেই যে আমার সমস্যার সমাধান করতে পারে? মহারাজের জয় হোক। মহারাজ, একজন যুবক আপনার সাথে দেখা করতে চাইছে। ওকে নিয়ে এসো। প্রণাম নেবেন মহারাজ। আপনার সমস্যার কথা আমি শুনেছি। মহারাজ, আমি ওই নিষিদ্ধ দেশে যেতে চাই। আমাকে অনুমতি দিন মহারাজ। যুবক, তোমার নাম কি? আজ্ঞে মহারাজ, আমার নাম বীরবল। বীরবল, তুমি কি জানো ওই দেশে প্রবেশ মানে মৃত্যুর সমান ঝুঁকি? জানি মহারাজ, তবুও আমি যাব, কারণ আপনি আমাদের ভগবান। আপনার দুঃখ মানেই আমাদের দুঃখ। বীরবলের কথা শুনে রাজসভা স্তব্ধ হয়ে গেল। সকলে বীরবলের দিকে তাকিয়ে থাকে। কিন্তু মহারাজের চোখে এক চিন্তা আশার আলো দেখা গেল। মহারাজ বললেন, তুমি রাজ্যের গর্ব, যাও আর বিজয়ী হয়ে ফিরো।
মহারাজ নিষিদ্ধ দেশে যাওয়ার জন্য বীরবলকে প্রস্তুত করতে থাকে। এই নাও বীরবল, এই আংটিটি রাখো। এই আংটিটি ঘষলেই এক ময়ূরপঙ্খী নাও চলে আসবে। ওটাতে চেপে তুমি 7 সমুদ্র পেরিয়ে পরীর দেশ পর্যন্ত যেতে পারবে। তারপর থেকেই পরীরাই তোমাকে নিয়ে যাবে ওই রাক্ষসের নিষিদ্ধ দেশে। আর হ্যাঁ, এই নাও আমার শাহী তরোয়াল। এটা ভগবান মহাদেবের আশীর্বাদ সম্পূর্ণ তরোয়াল। এই তরোয়াল তোমাকে সব বিপদ থেকে রক্ষা করবে। জয় আজ্ঞা মহারাজ, এবার আমাকে বিদায় দাও, আমাকে যেতে হবে। কি দেখছি, একজন বিদেশি মানুষ আমাদের রাজ্যে প্রবেশ করেছে। ওকে বন্দি বানাও, ওকে নিয়ে চলো মহলে, ওখানে ওর বিচার হবে। এ কি, আমাকে বাঁচছো কেন? আমি তোমাদের শত্রু নই, মিত্র। ওটা তো মহলে গেলেই জানা যাবে। এ আমাদের রাজ্যে ঢোকার অপরাধ করেছে। আমি কোনো অপরাধ করিনি, আমাকে রাজা ইন্দ্রবর্মা পাঠিয়েছে। বীরবল পরীদেরকে সব কথা খুলে বলতে থাকে। ওর বাঁধন খুলে দাও, আমরা তোমাকে সাহায্য করতে পারি বীরবল, কিন্তু একটা শর্তে। কি সেই শর্ত, বলো আমাকে। আমাদের পরী রানী ইন্দুমতিকে ওই রাক্ষস তুলে নিয়ে গেছে, ওনাকে উদ্ধার করে আনতে হবে, তাহলেই তোমাকে সাহায্য করব। ঠিক আছে, তোমাদের শর্ত মতো কাজ হবে। আমাকে নিয়ে চলো ওই নিশির দেশে। লালপরি, বীরবলকে নিয়ে যাও নিশির দেশে। আসুন আমার সাথে বীরবল, এই মাদুরে উঠে বসো। এই মাদুর তোমাকে নিয়ে যাবে রাক্ষসের নিষিদ্ধ দেশে। আর ফেরার সময় মাদুর, আমি বীরবল তোমাকে ডাকছি, এই মন্ত্রটি বললেই মাদুর তোমার কাছে হাজির হয়ে যাবে। আচ্ছা লালপরি, তাহলে আমি আসি। আর হ্যাঁ, আমাদের পরীরানী রাক্ষস মহলে বন্দি আছে। তুমি প্রথমে পরীরানীকে মুক্ত করবে, রাক্ষসকে মারার উপায় উনি তোমাকে বলবেন। বীরবল, তুমি এই ওষুধটাই নাও। এই ওষুধটা মাখলে তোমার গায়ের থেকে মানুষ মানুষ গন্ধ চলে যাবে। তুমি রাক্ষস মহলে সহজে প্রবেশ করতে পারবে, কেউ তোমাকে সন্দেহ করতে পারবে না। এটাই কি সেই রাক্ষস মহল? জাদুর মাদুর, আমাকে নিচে নিয়ে চলো। এত বড় রাক্ষস মহল, পরীরানী কোথায় বন্দি আছে, ওনাকে কোথায় খুঁজবো? আমাকে রাক্ষসেরা দেখে না ফেলে, এবারে লালপরির দেওয়া ওষুধটা মেখে নিতে হবে। রাক্ষসের চোখ এড়িয়ে কারাগারের দিকে যেতে হবে। উফ, একটুর জন্য বেঁচে গেছি, এখনই ধরা পড়তাম। এটাই পরীরানী ইন্দুমতি হবে। পরীরানী ইন্দুমতি, রানী ইন্দুমতি। কে তুমি? এই রাক্ষস মহলে ঢুকলে কেমন করে? আগে আমি বীরবল, তোমাকে উদ্ধার করতে এসেছি। আমাকে মহারাজ ইন্দ্রবর্মা ও লালপরি নীলপরি পাঠিয়েছে। তোমার বাঁধন খুলে দিচ্ছি, তাড়াতাড়ি বেরিয়ে এসো রানী। আমাকে বলতে পারবে রাক্ষস রাজার প্রাণ লোকানো ওই বিশেষ হাঁসটি কোথায়? তুমি ওই রাক্ষসকে মারতে চাও নাকি? হ্যাঁ, আমি ওই রাক্ষসকে মারতে চাই। খুব সাবধান, আমরা দুজনে তাহলে বেঁচে ফিরবো না। কেন?
কেউ যদি ওই হাঁসের কাছে যাওয়ার চেষ্টা করে রাক্ষস তা ঠিক বুঝতে পারে। আমাকে মহারাজের জন্য ওই হাঁসটি আনা আবশ্যক। তুমি শুধু আমাকে ওই হাঁসটি কোথায় আছে বলো। রাক্ষস মহলের পিছনে এক বড় সরোবরে আছে সেই সরোবরে হাঁসটি, কিন্তু ওই হাঁসের চারদিকে ভয়ঙ্কর রাক্ষসের পাওয়ার। হাঁসটি নিতে গেলে ওই রাক্ষসদের সাথে তোমাকে যুদ্ধ করতে হবে। আমি যুদ্ধ করতে প্রস্তুত। রাক্ষস মহারাজের জয় হোক। মহারাজ, এক মানুষ আমাদের মহলে প্রবেশ করে পরিরানীকে বাঁধন মুক্ত করে ওই সরোবরের দিকে যাচ্ছে। একটা মানুষ মহলে ঢুকে গেল, তোরা কেউ বুঝতে পারলি না? সব রাক্ষস সেনাকে নিয়ে গিয়ে ওই মানুষটাকে আটকা। এই মানুষ তো রাক্ষস মহলে ঢোকার সাহস হলো কিভাবে? যেমনই এসেছিস তেমনই প্রাণটা দিয়ে যা। কে কার প্রাণ নেবে সেটা তো যুদ্ধের পর বোঝা যাবে। বেশি কথা না বলে যুদ্ধ কর আমার সাথে, যুদ্ধ। তোর তো প্রাণের মায়া নেই দেখছি, তবে মর এবার। ইয়া! বীরবল একে একে সমস্ত রাক্ষসকে মারার পর কিছু রাক্ষসকে মেরে নিজেকে বীর পুরুষ ভাবছিস? আমার সাথে লড়াই কর, দেখি তুই কত বড় বীর পুরুষ। বীর পুরুষ কথা বলে সময় নষ্ট করে না, সে শুধু যুদ্ধ করে, যুদ্ধ। তোর তো দেখছি মরার জন্য আর তস হয়েছে না। কে মরবে আর কে জীবিত থাকবে সেটা তো ঠিক করবে আমার তরোয়াল। বীরবল, এই হাঁসটাকে মারো, তবে ওই রাক্ষস মন। না না, রানী ইন্দুমতি, তোমাকে ধন্যবাদ ঠিক সময়ে রাক্ষসকে মারার উপায় স্মরণ করাবার জন্য। না হলেই আমি তো ভুলেই গেছিলাম। না না, ধন্যবাদ এর কিছুই নেই, এটা তো আমার কর্তব্য। জাদুর মাদুর, আমি বীরবল তোমাকে ডাকছি। চলো পরীর দেশে। রানী ইন্দুমতি, আপনি ঠিক আছেন তো? ওই দুষ্ট রাক্ষস আপনাকে যেদিন তুলে নিয়ে যায় সেই দিন থেকে এই রাজ্য কেমন খা খা করছে আপনাকে ছাড়া। আমি চলে এসেছি, তোমাদের আর কোনো চিন্তা নেই। আমাকে উদ্ধার করার জন্য ধন্যবাদ তোমাকে বীরবর, আমি তোমার কাছে চিরকৃতজ্ঞ থাকব। আচ্ছা, আমি আসি রানী ইন্দুমতি। মহারাজ ইন্দ্রবর্মা আমার জন্য অপেক্ষা করছে। দেখতে দেখতে 10টা দিন কেটে গেল, বীরবল তো এখনো হাঁস নিয়ে এলো না। মহারাজ আর চিন্তা করো না, আমি এসে গেছি। তুমি ঠিক আছো তো বীরবল? রাক্ষসের দেশে তোমার কোনো বিপদ হয়নি তো? না না মহারাজ, আমি একদমই ঠিক আছি। আর এই নিন আপনার হাঁস। আমি জানতাম বীরবল তুমি আমাকে নিরাশ করবে না। তোমার বীরত্বে আমি খুব মুগ্ধ হয়েছি। তোমাকে শুধু অর্ধেক রাজত্ব নয়, তোমাকে আমি রাজসভার প্রধানমন্ত্রী পদ দিলাম। জয় মহারাজের জয়। বীরবল একবার রাজত্ব পাওয়ার পরে তার আর কোনো কষ্ট থাকবে না। আর হাঁসটি রানীকে গ্রহণ করানোর কয়েক মাস পরে রানী এক পুত্রকে পুত্র সন্তানের জন্ম দিল। রাজার আর কোনো ভবিষ্যতের চিন্তা থাকলো না। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবে না।